হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। তো দেখো, অনেক দিন পরে এবার ব্লগটা ছাড়ছি, কারণ হচ্ছে গিয়ে জানোই যে আমার পাটা ভেঙে গেছিলো, এর জন্য কোথাও যেতে পারিনি। আর এক জায়গায় বসে বসে আর কী ভিডিও বানাবো বলো, এর জন্য করতে পারিনি। তো এখনও কিন্তু পাটা মোটামুটি ঠিক হয়েছে। আমাদের ইনভাইট ছিল একটা জায়গায়, আমরা চলে গেছি আবার সেখানে না গিয়ে একটা রেস্টুরেন্টে। চলো তোমাদেরকে সেটাই দেখাবো। এই জায়গাটা হয়তো তোমরা চিনতে পারছো অনেকেই। তো আমরা আজকে যাব পার্ক স্ট্রিটে। একটা আগের ভিডিও ছেড়েছি আমি এই রেস্টুরেন্টে নিয়ে, টুংফুং রেস্টুরেন্ট, একটা চাইনিজ, খুব ভালো খাবার দাবার, ওখানেই যাবো। আর এটা তো তোমরা সবাই চিনতেই পারছো এটা কোথায়। এটা হচ্ছে ধর্মতলা, এখান থেকেই তো যেতে হয়। তো আর একটুখানি তোমরা সবাই জানো ধর্মতলার পাশে একদম পার্ক স্ট্রিট। তো চলো সেখানেই যাই। তো তোমরা সবাই কেমন আছো সেটা জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ জানিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকে তাহলে পেজটিকে ফলো করে দিও। তো দেখো এই যে সামনে এটা, আর এখানে না সব জায়গায় এরকমভাবেই সাজানো থাকে। আমি দেখেছি কেমন লেংড়ে লেংড়ে হাঁটছিলাম। অ্যাকচুয়ালি এই ড্রেসটা খুব কমফোর্টেবল, আর পাটাও মানে প্যান্টটা একটু ঢোলা ঢোলা, এর জন্য এটা পরে যেতে ভালো লাগে। তো দেখো আমরা অলরেডি বসে পড়েছি। তো এখানে ঢুকে গেছি, ঢুকে এখানে খাবার টাবার অর্ডার করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ক্লায়েন্ট, এই রেস্টুরেন্টের ওনার। তো আমাদের বলে দিলেই না সবসময় অ্যাকচুয়ালি গিয়েই সিটটা পেয়ে যায়, ওরা বুক করেই রাখে, নাহলে ওখানে যা ভিড় হয় মিনিমাম 1-1.5 ঘন্টার মানে বসেই থাকতে হয়, তারপরে মানে চান্স পাওয়া যায়। তো যাই হোক, দেখো এটা হচ্ছে গিয়ে ফার্স্টেই নিয়ে নিলাম যেটা খাই হচ্ছে প্রন পাঁপড়। আর এটা হচ্ছে গিয়ে চিকেনের একটা আইটেম, এটা হচ্ছে গিয়ে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, আর হচ্ছে স্টিম রাইস আমার ছেলের জন্য। প্রতিবার না সুইট অ্যান্ড সাওয়ার ফিশটাই নিই, কিন্তু এবার চিকেনটা নিলাম। এইটাও একটা হচ্ছে কি চিলি গার্লিক চিকেন। আমার যেহেতু পেটটাও খারাপ ছিল, পেটে ব্যথা আবার হয়েছিল, আমি এর জন্য শুধু স্যুপ খেয়েছি, আর কিচ্ছু খাইনি। এই যে এত খাবার আমি কিন্তু কিচ্ছু খাইনি। হ্যাঁ, লাস্টে একটু মিক্সড ফ্রাইড রাইস খেয়েছি, কিন্তু তাও চিলি চিকেন খাইনি। তো দেখো এটা হচ্ছে ছেলেকে খাওয়াচ্ছি আমি, আর কি করব। তো এই দেখো এবার আমাদের কিন্তু অলরেডি খাবার চলেও এসছে। ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট, বেশি বড় হয়নি। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তারপরে হচ্ছে একটা এটা মইতো নিলাম, নিয়ে ব্যাস তারপরে আমরা কিন্তু এবার দেখো অলরেডি সবাই প্রায় চলে গেছে, ব্যাস এবার আমরা চলে যাবো বাড়িতে। তো চলো তার আগে আমাকে একটু তোমরা দেখে নাও। দেখো আমার তখন মানে একটু পাটা ব্যথা করছিলো, ওই জন্য চুপ করে বসেছিলাম। তো যাই হোক, তো দেখো এই বাইরে বেরিয়েই ও নিয়ে আবার বেলুন নেবে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। ওখানে না খুব সুন্দর মানে দুজন গান করছে, কিন্তু জানি না কপিরাইট দিয়ে দেবে নাকি। আমি এর জন্য না গানটা তোমাদেরকে দেখালাম না, কিন্তু জাস্ট অসাধারণ, সত্যি অসাধারণ ওরা গানগুলো করছিল। তো যাই হোক, তারপরে আমাদের উবের চলে আসবে না, আমরা গাড়ি নিয়ে যাইনি সেদিনকে, আমরা উবেরে গেছিলাম। তো যাই হোক, দেখেছো এরা দুজন সত্যি কি সুন্দর গান গাইলো। কিন্তু একটু প্লিজ জানিও তো এরকম কোনো সং দিলে কি কপিরাইট আসে, তাহলে আমি পরে নেক্সট বার থেকে দেবো, কারণ এখানে প্রায় সময় যাওয়া হয়। আর এদের গান সত্যি অসাধারণ। এরাই মনে করে পাল্টে পাল্টে গান, নাকি আরও অনেকে করে। আমি আগের বার দুজনকে দেখেছিলাম আলাদা, এবার দুজনকে দেখছি আলাদা। তো যাই হোক, ওরা করতে করতে আমিও একটু ভিডিও করছিলাম। এবার দেখো আমরা তখন অলরেডি উবের চলে এসছে, এসে দেন আমরা বাড়িও প্রায় পৌঁছে গেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কে ঘর থেকে দেখছো আমাকে জানিয়ে, আর সবাই ভালো থেকো, কারণ শুনছো তো রুমেল আসছে, তো জানি না কী হবে। সবাই খুব সাবধানে ভালো থেকো, বাড়িতেই থেকো। তো আমরা অলরেডি কিন্তু বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তখন রাত 11:30 হয়তো বাজে, আমরা বাড়িতে এসেছি। তো দেখো আমি লেংড়ে লেংড়ে যাচ্ছি। তো চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই তখন ভালো থেকো, বাই।